কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়, এই বার্তা সেই কবিতা লিখে দিয়ে যায়। সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়, চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। প্রথমে দেখেছি মনেরই গভীরে, তোকে আমার করেছি। আমাদের এই প্রোগ্রামের সাথে পিকনিকের সাথে যুক্ত হয়েছেন এই কলেজের অধ্যক্ষ জনাব জসিমউদ্দিন স্যার। স্যার, আপনি এই যে আয়োজনটি কলেজ আঙ্গিনায় হয়েছে এবং বিজ্ঞান বিভাগে আয়োজনটি করেছে, আপনি অনুমতি দিয়েছেন, আপনি একটু আপনার এই আয়োজনের অনুমতিটা একটু প্রকাশ করেন। আমাদের ছাত্রছাত্রীদের আনন্দ আমাদের আনন্দ, লেখাপড়ার পাশাপাশি তারা আনন্দ থাকুক, তাদের এই যে আমরা চাই, এই সুবাদে ছাত্রছাত্রীকে অনুমতি দেওয়া হয়েছে এবং আমি মনে করি তারা খুব আনন্দ উৎফুল্লর মধ্যে আজকের দিনটা অতিবাহিত করতেছে। আসলেই স্যার, আপনি এই যে আমি যেটা দেখলাম এখানকার স্টুডেন্টরা, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা যে আয়োজনটা আপনার অনুমতিক্রমে হচ্ছে, সকলেই উল্লসিত এবং আনন্দিত, সকলের ভিতরে এক ধরনের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কলেজ আঙ্গিনা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এটি একটি উদাহরণ, কারণ আঙ্গিনাতে, কলেজ আঙ্গিনাতে সাধারণত এই ধরনের পিকনিক হয় না, কিন্তু আজকে একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে না, আনন্দ করতে পারলে কলেজ আঙ্গিনা করা সম্ভব। সেটি আপনি অনুমতি দিয়েছেন। আমি চাই সুরেবাতির মতো এইভাবে অন্যান্য ডিপার্টমেন্টও করুক, আমি সহযোগিতা আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনার মেসেজটা কিন্তু পৌঁছে যাবে সকলের কাছে। অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এই যে আপনার যে উদ্দীপনা, আপনি যে আহ্বান জানিয়েছেন যে করতে পারবে, আপনি সহযোগিতা করবেন, অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু এখন আপনার মেসেজটা পেয়ে তারাও, আমি মনে হচ্ছে তারাও যুক্ত হবে। আমি এই কলেজের আরেকজন উৎসাহী এবং উদ্দীপনা যিনি বিতরণ করেন, যিনি উদ্দীপনা দিয়ে থাকেন, শিক্ষক, আরেকজন শিক্ষক, ইকোনমিক্সের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আপনি একটু বলেন। ধন্যবাদ মামুন ভাইকে। তো শিক্ষা সফরে সবাই যেতে পারে না, যারা যেতে পারে না তাদের মনের মধ্যে একটা আগ্রহ থাকে যে আমাদের তো কিছুই হলো না, তো তাদের জন্য আমাদের এখানে যে কলেজের মাঠ বা আশপাশে আমাদের যে সকল স্পট আছে এগুলোতে ওরা রিক্রিয়েশনের জন্য এরকম আয়োজন করতে পারে। আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীরা স্যারের কাছে নিজেদের অভিমত ব্যক্ত করায় স্যার উৎসাহ দিয়েছে এবং আমার সহকর্মীরাও সহযোগিতা করেছে। এই জন্য আজকের এই আয়োজনটা আমার কাছে খুব ভালো লেগেছে। অধ্যক্ষ স্যারের অনুমতিক্রমে যে পিকনিকটা শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মাঝে এক ধরনের উদ্দীপনা কাজ করছে, সেই ক্ষেত্রে বাংলার সহকারী অধ্যাপক সালাউদ্দিন স্যার, যিনি আসলে অনেক রসালো কথা বলেন এবং লিকুইড ভাবনার উপর ওনার প্রচুর লেখা রয়েছে। ধন্যবাদ। আমরা আনন্দিত এরকম একটি প্রোগ্রাম করার জন্য। বিশেষভাবে ছাত্রছাত্রীরা আসছে, আমাদের কলিগরা আসছে, আমাদের প্রিন্সিপাল সাহেবের উপস্থিতিতে বা এরকম সুন্দর একটা আয়োজন, উদ্যোগ, এই বসন্তকালীন আবহাওয়ায় আমরা খুবই আনন্দিত। অধ্যক্ষ স্যারের প্রত্যক্ষ উদ্দীপনায় এবং আমাদের সকল শিক্ষকের উপস্থিতিতে এবং প্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে আমাদের আজকে একাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত। সমাজ বিজ্ঞানের সৈকত স্যার, আপনি একটু বলেন। ধন্যবাদ স্যার। এই অনুষ্ঠানটা আমাদের প্রত্যক্ষ স্যারের তত্ত্বাবধানে এবং সার্বিক নির্দেশনায় এবং আমাদের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইদার স্যারের সার্বিক সহযোগিতায় খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে মূলত পার্টিসিপেট যারা করতেছে তারা হচ্ছে আমাদের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী এবং এর সাথে আমাদের কলেজের স্যাররা অংশগ্রহণ করতেছে। আমার মনে হয় এতে করে তাদের মধ্যে এক ধরনের ক্রিয়েটিভিটি বাড়বে, স্টুডেন্টের ভিতরে ক্রিয়েটিভিটি বাড়বে, কারণ এটা সহশিক্ষামূলক আসলে কারিকুলামের অংশ হিসেবে হয়। ধন্যবাদ স্যার। এই কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক।
মাহবুব স্যার না না একটা প্রোগ্রাম আছে। এই যে ধন্যবাদ মামুন ভাইকে। আজকে বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের আজকের উদ্যোগে যে আনন্দ উৎসব বা ছড়িবাতি যাই বলি না কেন, এটা আমি আশা করি তাদের এই উৎসব দেখে অন্যান্য বিভাগ যারা আছে তারাও অনুপ্রাণিত হবে। কলেজ আঙিনায় যে দৃষ্টান্ত স্থাপিত হলো যে কলেজে করা যায়, কলেজের আঙিনায় কিন্তু করা যায়, সেটি কিন্তু দৃষ্টান্ত সৈকত সরকারি কলেজে স্থাপিত হলো। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সেটাকে অনুসরণ করবে। আজিজ স্যার, আপনি একটু বলেন, এই যে কলেজ আঙিনায় যে আনন্দ করা সম্ভব, কলেজ আঙিনায় যে পিকনিক করা যায়, সেটার একটা দৃষ্টান্ত কিন্তু স্থাপিত হয়েছে। ধন্যবাদ। অত্যন্ত আনন্দঘন একটা পরিবেশে সৈকত সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের যে আজকে ঝোলাবাতি একটা অনুষ্ঠান নামের এই যে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে, সকাল থেকে আমি এই আনন্দঘন একটা পরিবেশের সাথে আমি নিজে মুখরিত, আমার অত্যন্ত ভালো লাগতেছে। আমি এই কলেজের এই প্রাক্তন অধ্যক্ষ ওনাকে পেয়েছি। স্যার অত্যন্ত ভালো মানুষ। আমি কয়েকটা ভিডিওতে স্যারকে দেখিয়েছিলাম যে স্যার যখন এই কলেজ থেকে বিদায় নিয়েছিল তখন আমাদের ভিতরে কার কীরকম লেগেছে অনুভূতি ব্যক্ত করেছিল। সেই স্যারকে পেয়েছি। সকলে ভালোবাসার পাত্র উনি, সকলে ওনাকে ভালোবাসে, সেই স্যারকে পেয়েছি। আচ্ছা স্যার, আপনি তো আপনার কলেজে এসেছেন, দীর্ঘদিন আপনি কলেজে আপনার কর্মজীবন আপনি শেষ করেছেন, ছিলেন, এবং এই কলেজের ইট পাথর ধুলাবালির সাথে আপনার স্মৃতি জড়িয়ে আছে। আপনার কাছে কেমন লাগছে স্যার? ধন্যবাদ মামুন স্যার। আজকে কলেজে আসার পরে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উপভোগ করলাম। আমাদের সৈকত সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই যে সুন্দর সুরিবাতি অনুষ্ঠান, আমাদের শিক্ষার্থীরা মনোরম পরিবেশে সকাল থেকে এখন পর্যন্ত বা আরও বেশ কিছু সময় হয়তো এখানে থাকবে, তারা উৎসবমুখর পরিবেশের দিনটি উদযাপন করলো। আমিও তাদের সাথে একজন ভাগীদার হিসেবে এখানে অংশগ্রহণ করলাম। সৈকত সরকারি কলেজের প্রাঙ্গণ আমাদের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। তো এই জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, আমাদের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আগামী দিনগুলো যাতে করে আমরা সুন্দরভাবে যাপন করতে পারি, উৎসবমুখর পরিবেশও যাতে করে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, সবাই মিলেমিশে আমরা আমাদের এই দেশটাকে করতে পারি। দেশের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের জন্য নিজেদেরকে নিয়োজিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার উপস্থিতি স্যার এই অনুষ্ঠানটিকে আরো আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ আমি দেখেছি প্রত্যেকের ভিতরে একটা, আপনি এসেছেন, প্রত্যেকের ভিতরে একটা আনন্দ বয়ে গেছে, প্রত্যেকে আনন্দিত হয়েছে আপনাকে পেয়েছি। কারণ আপনি তো জমায়ে রাখতেন, আপনার যে ক্যাপাসিটি রয়েছে, সকলের প্রতি আপনার যে একটা প্রভাব রয়েছে, সকলে আনন্দিত আপনার আসার কারণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। আমি আজকে তোমাদের এখানে থাকতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছি। এই পিকনিকটা যাতে শুধু তোমরা নয়, আমি নই, যাতে ওয়ার্ল্ডের সবাই জানে যে তোমরা এক ধরনের একটা পিকনিক করেছো, সেই পিকনিকটা যাতে সবাই দেখে এবং সবাই জানে, সেই বিষয়টিকে আমি ধারণ করছি এটা জানান দেওয়ার জন্য। এবং প্রত্যেকের যে চেহারা আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকের ভিতরে আনন্দ রয়েছে। আমি জানি এখানে অনেকের অনেক প্রতিভা রয়েছে। তোমরা প্রত্যেকে সায়েন্সের স্টুডেন্ট, প্রত্যেকে সায়েন্সের স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট তোমরা, এবং আমি জানি প্রত্যেকের ভিতরে প্রতিভা আছে, প্রত্যেকের ভিতরে প্রতিভা রয়েছে, এবং এই প্রতিভার প্রকাশটি আরো বেশি করে ঘটবে। তোমরা এই যে আনন্দ প্রকাশ করছো, শুধুমাত্র পড়াশোনার ভিতরে থাকলে হয় না, পড়াশোনার পাশাপাশি আনন্দ করতে হয়, এবং সেটি হইতে হবে, সে আনন্দটি হতে হবে অবশ্যই অবশ্যই শালীন আনন্দ হতে হবে, শালীনতা থাকতে হবে। আমরা সৈকত সরকারি কলেজে তোমরা যে পিকনিকটা করছো তার ভিতরে তোমরা নিশ্চয়ই শৃঙ্খলাটাকে বজায় রাখবে এবং শালীনতা বজায় রাখবে। এখানে কোনো ধরনের উশৃঙ্খলতা তোমাদের ভিতরে থাকবে না, এবং তোমরা সেই ধরনের কোনো স্টুডেন্ট না, শিক্ষার্থী না। তোমাদের যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, এতে বলা যাচ্ছে তোমাদের ভিতরে একটা সুন্দর একটি সম্পর্ক রয়েছে, শিক্ষার্থী সুলভ একটা আচরণ তোমাদের ভিতরে রয়েছে। এবং সৈকত সরকারি কলেজ কিন্তু একটি স্বনামধন্য কলেজ। এটি নোয়াখালীর ভিতরে সৈকত কলেজের একটা সুনাম রয়েছে, তোমরা সেই সুনামটি ধরে রাখবে। এবং ফলাফলের ক্ষেত্রেও কিন্তু সৈকত কলেজের একটা সুনাম আছে। সব দিক থেকে বলা যায়
সৈকত কলেজ একটা অনন্য কলেজ। আমি এখন তোমাদের এই যে আনন্দ প্রকাশের যে ভিতরে যে আনন্দ রয়েছে, আমি তোমাদের একটু আনন্দ প্রকাশের, তোমাদের এই যে পিকনিকটা করছো, তুমি একটু বলো তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো, এটা আশা করা যায়নি এতটা ভালো হয়েছে। আমার নাম মারিয়া ইসলাম শ্রাবন্তী, আমি সুবর্ণচর উপজেলা সৈকত সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার একজন ছাত্রী। আমাদের এই পিকনিকটা পড়াশোনার একটা অংশ। আমরা এই পিকনিকটা আমাদের নিজ কলেজে করতে পেরে খুবই গর্বিত, এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের বিভাগের ছাত্রছাত্রীরা একসাথে করতেছি। খুব আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে? তোমরা তো এদেশের সম্পদ, কারণ এই প্রজন্ম তোমরা কিন্তু পরবর্তীতে এই দেশের ক্ষেত্রে যে ভূমিকাটা রাখবে, দেশে গিয়ে যাবে। কিন্তু তোমরা যদি নিজেদেরকে প্রস্তুত করো, সেভাবে গড়ে তোলো, তাহলে দেশ এগিয়ে যাবে। আমার নাম ইসরাত জাহান লিজা, আমি নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা সৈকত সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। তো আমরা কলেজ আঙিনায় পিকনিকটা করতে পেরে অনেক গর্বিত এবং আনন্দিত। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, নোয়াখালী সুবর্ণচর উপজেলা সৈকত সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক। ইতিমধ্যে আমরা কলেজ থেকে একটা প্রোগ্রাম করেছি খাগড়াছড়ি সাজেকে। অর্থনৈতিক মেয়েদের সুবিধা অসুবিধা, ছেলেদের সুবিধা অসুবিধা বিবেচনা করে অনেক শিক্ষার্থী ওই দূরত্ব, অনেক দূরের একটা প্রোগ্রাম বিদায় তারা অংশগ্রহণ করতে পারে নাই। না পারার কারণে আমরা সবাই জানি ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশান। ওই মর্মে আমাদের ছাত্রছাত্রীরা তারা লোকাল পর্যায়ে একটা এক্সকারশন করার চিন্তাভাবনা করছে। ছাত্রছাত্রীরা আমাদেরকে যথেষ্ট রকম যে আজকে কলেজ মাঠে প্রোগ্রাম করার জন্য যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন, এবং তাদের আগ্রহের কারণে আজকে আমরা কলেজের মাঠে একটা পিকনিকের আয়োজন করছি। আমি আশা করব, আমি প্রত্যাশা করব আমাদের কলেজ প্রাঙ্গণে যারা কক্সবাজার, সোনারগাঁতে বিভিন্ন স্পোর্টে যেতে না পারবে, তারা আমাদের কলেজ প্রাঙ্গণে করবে। পাশাপাশি এই পিকনিকের আলোকে তাদের মেধা আরও বিকশিত হবে, এবং আমার এই সৈকত সরকারি কলেজে উত্তর ফলাফল বৃদ্ধি পাবে। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, আমরা যখন সাজেকের উদ্দেশ্যে যে আমাদের এখান থেকে একটা ভ্রমণ টিম যায়, ওখানে অংশগ্রহণ করতে না পেরে খুব একটা নিজেদেরকে অনেক বেশি দুঃখিত মনে করছিলাম। আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। আমাদের কলেজে নিজ আঙ্গিনায় একটা পিকনিক করার জন্য আমরা স্যারদেরকে জানাই। এরপরে স্যাররা সবাই মিলে আমাদের এই ইয়াটাকে প্রাধান্য দিয়ে ওনারা উৎসাহ করেছেন। এর জন্য সকল টিচারদেরকে ধন্যবাদ। এটা কি জিনিস? এটা ডাউল। ডাউল না? ডাউল। আচ্ছা, আর এটা হলো মাছ। কি মাছ? এটা কি মাছ? এটা হলো রুই মাছ। এটা রান্না হয় না এখনো বাজি হয়েছে, দো পেঁয়াজি চলবো। আর এটা হলো মরক। এটা কি? সোনালী কালার। সোনালী না? সোনালী কালার মরক, যেটা আমরা কক বলি নাকি? কক বলি। এটা কক। এই তো, আর কিছু রান্না এইগুলো আর চলছে? আর কি কি রান্না করবেন? এটা ভাত রান্না করুম, ডাল রান্না করুম, মাছ, মরক, এটাই না? এটাই। এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়, এই বার্তা সেই কবিতা লিখে দিয়ে যায়। চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। সেই ভীষণ শীতল বেজা চোখ কখনো দেখায়নি তোমায়, কেউ কোথাও বলো নেই যেন সেই কতকাল আর হাতে হাত বেলায়, কতকাল আর
চোখ দেখায়নি তোমায়। বিকেলে না বাথরুমে যাক প্রথম দেখেছি মনেরই গভীরে তোকে আমার করেছি আজকে সুন্দর একটা দিন আমরা অতিবাহিত করলাম। অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা এই অনুষ্ঠানটা করলাম। সুরেবাদী অনুষ্ঠান আমাদের লেখাপড়ার পাশাপাশি তোমরা জীবনের মধ্যে এই কলেজে তোমাদের আগামী দিনগুলো অতিবাহিত করবে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এই অনুষ্ঠান এখানে শেষ করলাম।